شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র ও অশ্লীলতার নির্দেশ প্রদান করে। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ প্রদান করে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা প্রাচুর্যময় মহাজ্ঞানী। তিনি যাকে ইচ্ছা তাকে হিকমাহ দান করেন, আর যাকে হিকমাহ দান করা হয় সে প্রকৃতপক্ষে প্রভূত কল্যাণ লাভ করে। আর একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা ইতিপূর্বে দান, সাদাকা, খায়রাত, আল্লাহর রাহে সহযোগিতা করা, সাহায্য করা এ সম্পর্কে আলোচনা করেছেন। তো এর শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলছেন যে দান, সাদাকা, খায়রাত করতে গেলে মানুষের অন্তরে কি পরিস্থিতি উদ্ভব হয়ে থাকে, মানুষ কি ধরনের ধোঁকার শিকার হয়ে থাকে, সে বিষয়ের অপনোদন করে দিচ্ছেন আল্লাহ তাআলা। যখন মানুষ দান সাদাকা করে, মানুষ সাহায্য করতে চায়, তখন শয়তান তার অন্তরে দারিদ্র্যের ভয় দেখায়। তুমি যদি সাদাকা করো, তুমি যদি দান করো, তাহলে তোমার সম্পত্তি কমে যাবে, তুমি গরিব হয়ে যাবে, তুমি এটা কিভাবে করবে, ওটা কিভাবে করবে, বিভিন্ন ধরনের প্রয়োজনাদি তার সামনে উত্থাপন করে। এটি হচ্ছে শয়তানের বিষয়, শয়তান এটি করে থাকে। আর অশ্লীলতার প্রতি শয়তান নির্দেশ প্রদান করে। তো এইখানে আল্লাহ তাআলা এই দারিদ্র্যের সাথে অশ্লীল বিষয়ে কেন উল্লেখ করলেন? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন যে মানুষ সাধারণত আল্লাহ তাআলা ব্যতীত অন্য যত বিষয় আছে, দুনিয়াবী বিষয় এবং যে সকল বিষয়গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, ওই সকল বিষয়ের ক্ষেত্রে শয়তান বিভিন্নভাবে লাভালাভ দেখিয়ে থাকে, সেটাকে অত্যন্ত সুন্দর মোড়কে উপস্থাপন করে, সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, যুয়্যিনাত লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, স্বর্ণালঙ্কার, স্ত্রী, এই সব কিছুকে মানুষের সামনে শয়তান অত্যন্ত সুসজ্জিতভাবে পেশ করে। মানুষের সামনে অত্যন্ত সুন্দর বড় মোড়কে, অত্যন্ত সুন্দর প্যাকেটে পেশ করা হয়। তো মানুষ এটাকে খুব মজাদার এবং খুব স্বাদযুক্ত এবং খুব সুন্দর মনে করে এটার পেছনে মানুষ খরচ করতে উদ্বুদ্ধ হয়, এবং সেক্ষেত্রে তার কোনো দারিদ্র্যের ভয় আসে না, বরং সে আরও মজা করে, আরও আন্তরিক স্বাদ অনুভব করে সে খরচ করতে থাকে। এই খরচের মধ্যে তার কোনো কষ্ট হয় না, অথচ সেখানেও খরচ, আর দান সাদাকা খায়রাতের মধ্যেও খরচ, কিন্তু ওই খরচের সময় তার অন্তরে দরিদ্রতার ভয় সৃষ্টি হয় যে আমার পয়সা কমে যাবে। আর ওই খরচের মধ্যে যেখানে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর রাসূল পছন্দ করেন না, এমন সকল অপ্রয়োজনীয় কাজের ক্ষেত্রে খরচ করার সময় তার অন্তরে এই কথার উদয় হয় না
যে আমি যে এটা করছি এই কারণে তো আমি গরিব হয়ে যাব বা আমার পয়সা কমে যাবে, এটা তার অন্তরে আসে না। তো এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে শয়তান মানুষের অন্তরে দারিদ্র্যের ভয় দেখায়, ভয় দেখিয়ে তাকে দান সাদাকা খায়রাত থেকে বিরত রাখে, আর তাকে অশ্লীলতার প্রতি উদ্বুদ্ধ করে। তুমি এখানে খরচ করো, এটাতে তোমার অনেক লাভ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে, তুমি অনেক আন্তরিকভাবে পুলকিত হবে, অতএব তুমি এখানে খরচ করো। এভাবে তাকে অশ্লীলতার প্রতি, অবৈধ কাজের প্রতি এবং নিরর্থক যে সকল কাজগুলো প্রয়োজন নেই এমন অপ্রয়োজনীয় কাজের প্রতি তাকে উদ্বুদ্ধ করে এবং সেখানে তাকে খরচ করায়। পক্ষান্তরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা এবং তার পক্ষ থেকে অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তাআলা তাকে ক্ষমার প্রতিশ্রুতি দেন এবং আল্লাহ তাআলা তার পক্ষ থেকে অনুগ্রহের প্রতিশ্রুতি দেন যে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করো তাহলে আল্লাহ পাক তোমাদের পেছনের গুনাহ খাতা মাফ করে দিবেন। ক্ষমা। দ্বিতীয় হচ্ছে অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। অনুগ্রহের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তোমার সম্পত্তিকে বৃদ্ধি করে দিবেন, তোমার সম্পত্তির মধ্যে বরকত সৃষ্টি হবে। তো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে কোনো ব্যক্তি দান সাদাকা খায়রাত করতে গিয়ে যদি তার অন্তরের মধ্যে এ কথা উদয় হয় যে আমি যে এটা করছি আমার তো এই কষ্ট হবে, পরবর্তীতে আমি এই সমস্যার মধ্যে পড়ব, অর্থাৎ যেই জায়গার মধ্যে খরচ করা আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ রয়েছে এবং তার দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটিও রয়েছে, এত সত্ত্বেও যদি তার অন্তরে এ কথার উদয় হয় যে আমি যদি খরচ করি তাহলে আমি গরিব হয়ে যাব, তাহলে বুঝতে হবে এটা তার অন্তরে শয়তানের পক্ষ থেকে আসছে। এটা একটা ইমানের পরীক্ষা, কুরআনিক পরীক্ষা। অর্থাৎ সে তখন মনে করবে যে আমার অন্তরে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে এটা শয়তানের পক্ষ থেকে আসছে, অতএব এটা দূর করতে হবে। আর যদি তার অন্তরে এটা আসে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আমার সম্পদের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ পাক আমাকে আরো বৃদ্ধি করে দিবেন, প্রাচুর্য দান করবেন, তাহলে বুঝতে হবে তার অন্তরে যে উদয় হচ্ছে এই কথাটি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। কারণ মানুষের অন্তর দুই প্রকারের হয়ে থাকে, অন্তরের অবস্থা দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে ফেরেশতা সুলভ আচরণ, আরেকটি হচ্ছে শয়তান সুলভ আচরণ। তো শয়তানের পক্ষ থেকে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয় সেই ওয়াসওয়াসার কারণে তার অন্তরের অবস্থা সৃষ্টি হয়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে ফেরেশতাদের পক্ষ থেকে অন্তরের মধ্যে কিছু অবস্থা সৃষ্টি হয়, যেমন ভালো কাজের প্রতি আগ্রহ, নেক কাজের প্রতি, জিকিরের প্রতি, নামাজের প্রতি, এগুলোর ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হওয়া এবং অন্তরে আমলের মধ্যে মজা লাগা, স্বাদ অনুভব হওয়া, এর মধ্যে কল্যাণকামিতা আসা, মনে করা, এটা আসে ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো যদি তার অন্তরে দান সাদাকা খায়রাত করার সময় এ কথা অন্তরে আসে যে এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাকে উদ্ধার করবেন, আমাকে বিভিন্ন বিপদ থেকে এই দান সাদাকার মাধ্যমে বাঁচিয়ে দিবেন এবং আল্লাহ পাক আমার মধ্যে প্রাচুর্য দান করবেন, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ইলহাম হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে এই কথার উদয় হচ্ছে। কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, তিনি যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দিতে পারেন, তিনি মহাজ্ঞানী। অতএব কখনোই দান সাদাকার ক্ষেত্রে অন্তরে এ কথার উদয় করা যাবে না যে আমার সম্পত্তি কমে যাবে, আমার সম্পত্তি শেষ হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, এ কথা মনে করা যাবে না। বরং এ কথা অন্তরে আসলে সাথে সাথে ইস্তেগফার পাঠ করা এবং অন্তর থেকে এ কথাকে দূর করার চেষ্টা করা এবং এ কথা আনয়ন করা যে অবশ্যই এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে প্রাচুর্য দান করবেন, আমার সম্পদে বরকত দান করবেন। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে
হিকমত দান করা হয়ে থাকে, হিকমাহ দান করা হয়, তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়ে থাকে, সে প্রভূত কল্যাণ লাভ করে থাকে। তো হিকমাহ কি জিনিস, হিকমাহ কাকে বলা হয়ে থাকে? হিকমাহের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিটি বস্তুকে তার নিজস্ব স্থানে স্থাপন করা, প্রত্যেকটা বস্তুকে তার নিজস্ব স্থানে স্থাপন করা, এটাকে বলা হয়ে থাকে হিকমাহ। আর এর বিপরীত যেটা, সেটা হচ্ছে জুলম, অর্থাৎ প্রতিটি বস্তুকে তার নিজস্ব স্থান থেকে সরিয়ে অন্য স্থানে অবস্থান করা, অন্য স্থানে স্থাপন করা। যেমন উদাহরণস্বরূপ, এটা হচ্ছে শাব্দিক অর্থের ব্যাখ্যা করছি, তাফসীর বা এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে না। অর্থাৎ যেমন এক ব্যক্তি হচ্ছেন এই চেয়ারের উপযোগী, তো আপনি তাকে সেই চেয়ারে না দিয়ে তাকে অন্য আরেকটি চেয়ারে তাকে দিলেন দুনিয়ার জীবনে, তাহলে আপনি তার উপর জুলুম করলেন। কারণ তিনি হচ্ছেন এই চেয়ারের উপযুক্ত, তো তাকে যথাস্থানে রাখাই হচ্ছে হিকমা। আর তার ওই জায়গা থেকে সরিয়ে তাকে নিচে নামিয়ে দেওয়া বা অন্য কোথাও দিয়ে দেওয়া, তাহলে তার নির্দিষ্ট জায়গায় তাকে, নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হলো না, তাহলে সেই ব্যক্তির উপরে জুলুম করা হলো। এর চেয়ে উচ্চ অবস্থানেও যদি দেওয়া হয়ে থাকে, যেটা তার ইদরাকের উপরে, অর্থাৎ তিনি যতটুকু সক্ষমতা রাখেন তার চেয়ে বেশি উপরে, সেটাও তার উপরে জুলুম। কেন? কারণ ওই কাজের উপযুক্ত উনি নয়। তো যখন আপনি তাকে সেই কাজ করতে দিবেন, এটা তার উপরে জুলুম করা হবে, তার উপরে চাপিয়ে দেওয়া হবে। আবার তার যোগ্যতার চেয়ে যদি নিচে কোনো জায়গায় তাকে দিয়ে থাকেন, যেটা তার অবস্থানের জায়গা নয়, তাহলেও সেটা তার উপরে জুলুম, তার সম্মান হানি করা হবে। তাহলে প্রত্যেকটি বস্তুকে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হচ্ছে হিকমা, আর এর বিপরীত করা হচ্ছে জুলুম। এখন হিকমতের অনেক ব্যাখ্যা রয়েছে, হিকমতের অনেক অর্থ সাহাবায়ে কেরামের পক্ষ থেকেই রয়েছে। কুরআন কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় হিকমাহের আলোচনা করেছেন, এক এক জায়গায় আল্লাহ তাআলা এক এক অর্থ উদ্দেশ্য করেছেন। হিকমাহের এক অর্থ হচ্ছে সত্য কথা, হিকমাহের এক অর্থ হচ্ছে কিতাব, হিকমাহের আরেক অর্থ হচ্ছে সুন্নাহ, হিকমাহের আরেক অর্থ হচ্ছে প্রজ্ঞা, হিকমাহের আরেক অর্থ হচ্ছে গভীর জ্ঞান, হিকমাহের আরেক অর্থ হচ্ছে ফিকহ, অর্থাৎ মাসআলা মাসাইলগত জ্ঞান। হিকমাহের আরেক অর্থ হচ্ছে কৌশলগত জ্ঞান। যুদ্ধের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে আল হারব আল খিদা আই আল হিকমা, অর্থাৎ যুদ্ধ হচ্ছে কৌশলের নাম, অর্থাৎ হিকমতের নাম। তো তাহলে এক এক জায়গায় আল্লাহ তাআলা হিকমতের এক এক অর্থ গ্রহণ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা হিকমাহের দুটি অর্থ গ্রহণ করেছেন সর্বসম্মতক্রমে। একটি হচ্ছে, এখানে হিকমাহের অর্থ হচ্ছে নবুয়ত, ইউতিল হিকমাতা মাইয়াশা, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে নবুয়ত দান করেন, আল্লাহ তাআলা তাকে প্রভূত কল্যাণ দান করলেন। দ্বিতীয় হচ্ছে নেক কাজ করতে পারার যোগ্যতা। এখানে হিকমতের দ্বিতীয় অর্থ হচ্ছে নেক কাজ করতে পারা, নেক কাজ করতে পারার যে যোগ্যতা রয়েছে, অর্থাৎ নেক কাজ করার প্রতি আগ্রহ অন্তরে থাকা, যেটা একটু পূর্বেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা মানুষকে দরিদ্রতা থেকে মুক্ত হওয়া, অর্থাৎ প্রাচুর্যের প্রতিশ্রুতি দেন এবং আল্লাহ তাআলা ক্ষমার প্রতিশ্রুতি দেন। তো এই যে নেক কাজের প্রতি যে তার আগ্রহ, নেক কাজের প্রতি তার উদগ্রীবতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো এই যোগ্যতা যাকে দান করা হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে প্রভূত কল্যাণ দান করলেন। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে যাকে নবুয়ত দান করা হয়ে থাকে, দ্বিতীয় হচ্ছে নবুয়তের যে উদ্দেশ্য সেটি হচ্ছে মানুষের অন্তরে আল্লাহর প্রতি আগ্রহ হওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হওয়া, এক কথায় আখিরাতমুখী অন্তর হওয়া। এটা আল্লাহ পাক যাকে দান করলেন তাকে প্রভূত কল্যাণ দান করা হলো। আর যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে